না, আমাকে এরকম কিছু জানানো হয়নি। আচ্ছা, এটা কি তাহলে কোনো, আপনি কে বলছেন? আচ্ছা, কোথায় দেওয়া হয়েছে এই নাম্বার? এটা হচ্ছে শারদীয় দুর্গাপূজা উৎসবের জন্য যে কোনো এ, স্বাস্থ্য বিষয়ক হেল্পের জন্য এই মেডিকেল টিম বলে নাম্বারটা দেওয়া হয়েছে একটা পোস্টারে। আপনি কি মেডিকেল টিম বলছেন না জেনারেল কিউ? আমি ডাক্তার, কিন্তু আমাকে এরকম কিছু জানানো হয় নাই যে আমাকে এরকম দায়িত্ব দেওয়া হচ্ছে। ও আচ্ছা, বিষয়টি সম্পর্কে আপনাকে জানানো হয় নাই? না, আমাকে জানানো হয় নাই। আমি এরকম কোনো চিঠি পাইনি। ও আচ্ছা আচ্ছা, আপনি এমনি কোন হসপিটালে বা কোথা থেকে দায়িত্বরত আমি আছেন? সদর উপজেলার মেডিকেল অফিসার। আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু জানতে পারি প্লিজ? আপনি কেন ফোন করছেন সেটাই বলতেছেন না? না না, এখন শুরুতে আমাকে যেহেতু বলেছেন যে কোনো মেডিকেল টিমের নাম্বার নয়, আবার কোনো পাবলিক যদি এটা আবার এর জন্য হয়ে যদি আবার ইয়া করে, যেহেতু আপনি শুরুতে অস্বীকার করলেন বিষয়টা, সেজন্য একটু শিওর বিষয়টা হতে। হচ্ছে যে আমাকে এরকম কিছু জানানো হয় নাই যে আমাকে এরকম একটা দায়িত্ব দেওয়া হবে। আমি যে কাজ করবো এটা আমাকে অফিসিয়ালি জানাইতে হবে না? আমি সেটা বললাম। কিন্তু এটা আ- আমাকে অফিসিয়ালি জানানো হয়নি। আপনি প্রথমে বলছেন যে এটাকে মেডিকেল টিমের নাম্বার, সেটা তো আমি জানিই না আমাকে কোনো মেডিকেল টিমে দেওয়া। বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আম, এখন আপনার যদি কোনো অসুবিধা বা দরকার মনে হয় আপনি বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আমি এটা অফিসিয়ালি কথা বলে নিব যে আমাকে কেন জানানো হলো না। তার মানে জেলা প্রশাসনের উদ্যোগে বলা। কিন্তু সেক্ষেত্রে আমাকে জানাতে হবে না যে আমি এই সময় অ্যাভেইলেবল থাকবো কিনা। সে জি। ৫টা বাজে শেষ। এবং ৭টায় আমি থাকবো কিনা আমাকে না জানাইলে আমি কিভাবে থাকবো? আপনাকে কি বুঝেন নাই? কোনোভাবে এই বিষয়ে অবগত করানো হয় নাই, মানে আপনার এই? না, না। এই আ- এই এরকম কোনো দায়িত্ব দিলে এটার জন্য একটা চিঠি ইস্যু করতে হয় আমার অথরিটির মাধ্যমে। জি। চিঠিটা আমার কাছে পৌঁছাইতে হয়। তারপর আমি এটা সিল করতে হয় যে আমি দায়িত্বটা হাতে পেলাম। এরকম কিছুই করা হয়নি। আচ্ছা আচ্ছা, জি, আপনার নামটা একটু জানতে পারি প্লিজ? ওখানে নাম দেওয়া নাই। না, নাম নেই, শুধু মেডিকেল টিম বলে নাম্বারটা দেওয়া আছে। দেখেন কতটা লেম একটা কাজ। আমি ডাক্তার হাবিবুর রহমান। ডাক্তার হাবিবুর রহমান। হ্যাঁ, হ্যাঁ। ইউজুয়ালি আরো অন্যান্য সময় ইয়ে দেয়, দায়িত্ব একবার একেকজনকে দেয়। জি দায়িত্ব দেওয়ার আগে তো আগে জানতে হবে যে কাকে দায়িত্ব দিল সে এভেইলেবল আছে কিনা। তার জি। কাছে একটা চিঠি আসতে হবে যে আপনি এই সময় দায়িত্ব পালন করবেন। আর একজন মানুষের পক্ষে তো ২৪ ঘন্টা দায়িত্ব পালন করা সম্ভব না। হ্যাঁ, আমার অলরেডি ৫টা পর্যন্ত অফিস করার লাগে। জি। এক্সট্রা টাইম যে দায়িত্ব দিব সেটার বিষয়ে তো জানাতে হবে, এভেইলেবিলিটি চিন্তা করতে হবে, একজন মানুষ কতক্ষণ পারবে, তার ক্যাপাসিটি কতটুকু, উনা- আমি না পারলে অল্টারনেট শিফটে কে করবে, অনেকগুলো বিষয় আছে না। জি জি। হ্যাঁ। মেডিকেল ইমার্জেন্সি তো ২৪ ঘন্টা যে কোনো টাইমে হতে পারে। হ্যাঁ। একজন মানুষ তো ২৪ ঘন্টা ডিউটি করবে না। জি জি।